হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটি ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি ঢাকা বারোদি লোকনাথ আশ্রমে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা বসে বসে ভাবতেছি, চিন্তা করতেছি কালকে ওখানে কি কি করব, কোথায় কোথায় ঘুরবো। এদিকে আমার ওয়াইফের ঘুম আসতেছে। এই আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা যাব। হ্যাঁ, এই তো তারপর আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। রাত বাজে 1:30। এই তো রাত 4টা বাজে কুমিল্লা এসে পৌঁছালাম। একটু 20 মিনিটের বিরতি দিল। নূরজাহান হোটেলে এসে থামলো বাসটা। তারপর আমরা একটু নাস্তা করে নিলাম। নাস্তা করে তারপর আবার রওনা দিলাম। ভোর 6টায় বাস থেকে নেমে পড়েছি। একটা সিএনজি নিলাম। সোনারগাঁও থেকে আমরা চলে যাব বারোদি আশ্রমে। সোনারগাঁও থেকে এই তো যেতে যেতে আমি একটু সোনারগাঁও এলাকার পরিবেশটা একটু ক্যাপচার করে নিচ্ছি। সকালবেলা কি যে ঠান্ডায় পুরো শরীর কাঁপতেছে, তবুও একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিচ্ছিলাম। পরিবেশটা আমার খুবই ভালো লাগছিল। গ্রামীণ পরিবেশ, একদম মনোমুগ্ধকর একটি সকাল, ভোরের সকাল। আর ব্রিজের এখানে দাঁড়াইছি, অনেক ঠান্ডা আর অনেক কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আমার ভাই সজলের নাকি খুবই ঠান্ডা লাগতেছে। জয়া, কিরকম লাগতেছে তোমার থেকে? অনেক ভালো লাগছে। এই যে লোকনাথ বাবার আশ্রমে আসতে পারবো ভাবিনি। এত কষ্টের ফল সফল হয়েছে, তবে খুব ঠান্ডা লাগে। গাইস, আমরা এখন কোথায় এসেছি? লোকনাথ বারোদিয়া মন্দিরে। গেটটা এটা না, গেটটা ছিল আরেকটা গেট, এটা না। এই আমরা বাবা লোকনাথ বাবার মন্দিরে চলে আসলাম, বারোদিয়া। আয়া আমার ভাই রান্না করতেছে আজকে, আমাদের খানা রান্না করতেছে। চিন্তা করিস না ভাইয়া, তোদের জন্য আজকে 500 জনের খাবার আমি রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, রান্নাটা কি মজা হবে? সাথে থাকবে বাঁধাকপি ভাজি, ডাল, বেগুন ভাজি, বেসন, আলু ভর্তা, বেসন থাকবে, সব পাবে। হ্যাঁ, সব থেকে নিরামিষ। লবণ হয়েছে একটু চেক করতে, লবণ হয়েছে না, লবণ হয়েছে কিনা চেক কর। লবণ হয়েছে মোটামুটি ঠিক আছে, ভালো। এই তো তারা দুই ভাই মিলে দুষ্টুমি করছিল। আমরা সকালের নাস্তাটা সেরে নিয়ে তারপর আশ্রমে এসে রাতে থাকার জন্য রুম দেখছিলাম। মর্নিং, শুভ সকাল, নমস্কার সবাইকে। তো এখন আমরা ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। আমরা চলে আসলাম ঢাকা বারোদিয়া লোকনাথ বাবার মন্দিরে। এই দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে লোকনাথ বাবার মন্দির। এখন আমরা যাব, দেখতে থাকুন। আমরা এখন পূজার বাজার করব। প্রসাদ নিয়েছ? হ্যাঁ, নিছি। আমরা পূজার প্রসাদ নিয়ে ফেলছি। এখন বাবাকে পূজা দিতে যাব। প্রসাদ নিয়ে আমাদের পূজার বাজার করা কমপ্লিট। এখন পূজা দিব। 10টা থেকে নাকি পূজা শুরু হবে। দেখতে থাকুন ভিডিওটা।
বাবা না এটা পূজার প্রসাদ আমরা নিয়ে নিয়েছি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে বাবার কাছে আমাদের থেকে খুবই ভালো লাগতেছে, শান্তি লাগছে। বুকের টিকিটটা নিয়ে নিয়েছি, এখন আমরা প্রবেশ করবো খাওয়ারের ওখানে। ক্যান্টিনটা অনেক বড় ছিল, এখানে অনেকগুলো চেয়ার টেবিল রাখা হয়েছে। এগুলো আগে ছিল না? এগুলো আগে কিন্তু ছিল না, আগে আমরা মাটিতে বসেই প্রসাদ দিচ্ছি। আমি বিগত 5 বছর আগে যখন আসছিলাম, তো মনে হয় এখনও কেউ আসে নাই, আসবে আর একটু কিছুক্ষণ পর। সবাই অনেক মানুষ আছে। আমার দুটো ভাই খাওয়ার আয়োজন করছে। এখানে সবচেয়ে প্রিয় খাবারটা হলো আলু ভর্তা আর ডাল। সকালে আমরা খাবারটা সেরে তারপর রুমে গিয়ে একটা ঘুম দিই, কারণ লং জার্নি করে এসেছিলাম। তারপর ঘুম থেকে বিকাল 4টায় উঠলাম, উঠে চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো কবুতরকে একটু খাবার দিলাম, এসে খাবার খাচ্ছে, ভালো লাগছে। এই আমরা প্রসাদ পার্সেল নেওয়ার জন্য বালতি নিয়ে নিলাম, তাতে প্লেটও আছে, চামচও আছে। কি রাতে খাবারের জন্য না? হ্যাঁ হ্যাঁ, রাতের জন্য আমরা রাজভোগটা নিয়েছি। এটা হচ্ছে রান্নাঘর। আপনি কেন দাঁড়িয়ে আছেন দাদা? আমার ভাই প্রসাদ নিচ্ছে তো আচ্ছা, কষ্ট করে হ্যাঁ। দেখতেছি। তা আপনি কি করছেন? আপনি সাহায্য করবেন না আপনার ভাইকে? ভাইকে সাহায্য করার জন্য যখন আসছি। এখন প্রসাদ দেওয়া হবে, তার আগে প্রার্থনা করে নেওয়া হচ্ছে। রাতের খাবার নিয়ে নিয়েছি, রাজভোগ। এই যে লেটস গো। এখন আমরা রুমে গিয়ে এগুলো রেখে আসবো। রেখে আসার পরে তারপরে আমরা আবার বের হবে একটু ঘোরার জন্য। হচ্ছে আপনারা যে রুম ভাড়াগুলো নেবেন, বিভিন্ন কোয়ালিটির আছে এখানে। তারপর এই পাশে আছে লোকনাথের একটা মূর্তি, 70,000 টাকা। তারপরে এই আশ্রমে আছে শ্রী শ্রী মহাশ্মশান কালীবাড়ি। এখানে মহাশ্মশানও আছে, ভিতরে বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে, খুবই ভালো লাগছে। আমরা একটু মহাশ্মশানটা ঘুরে ঘুরে দেখলাম, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। এই তো এখানে লোকনাথ বাবার আরেকটি মূর্তি আছে। তারপর আছে এখানে মহাশ্মশানটা।
দেন ভালো করে বানিয়ে দিয়েন একটা ঝালমুড়ি। আপনি রেডি দিবেন বালানা হলে একটিও নেই। এই যে আলু আলু এটা দেখো একটু, আলুটা দেখো একটু। আমি প্রথম লাইভে দেখতেছি এটা আলুটা, সোনাটা দেখো। আলু বলে লাগে ও ঝালমুড়ির সাথে দিচ্ছেন আর কি। ডিম দিচ্ছে। আলু দি মাছ। আমাদের চিটাগাং আবার এসব দেয় না, খেয়ে দেখবো কেমন খেতে টেস্ট। চিটাগাং তে আবার আইলে কোন বলে দেখতে মুড়ি খাই। আমরা এখন ঝালমুড়ি খেতে বসেছি। ঝালমুড়িটা অনেক স্পেশাল। হ্যাঁ, খুব স্পেশাল করে বানাচ্ছে। ডিম দিয়ে আলু দেখবো খেতে কেমন হয়। ঝালমুড়ি এত মজা হয়েছে খেতে, অসাধারণ। সত্যি না খেলে বুঝতে পারতাম না। স্বাদ, অনেক স্বাদ। হয়েছে বন্ধ নাস্তা করার জন্য একটু চাটা খাবো, সন্ধ্যাকালের নাস্তা। তুমি কি খাচ্ছ এগুলা? আলুর চপ। গরম গরম আলুর চপ, বেগুনি ভাজা। আপনারা বারো দিয়ে আসলে অবশ্যই এখান থেকে সরিষার তেল নিয়ে যাবেন। প্রতি লিটার 150 টাকা করে, খুবই কম মধ্যে। ভাইয়ের দোকানে আসবেন, দেখতে পাচ্ছেন এটা গল্লি দিয়ে সোজা আসলে 12 দিয়ার পাশে মন্দিরের পাশেই গল্লি। সরিষার তেল অরিজিনাল সরিষার তেল পাবেন। এই তো রাতে ঘুরে টুরে ঘুমালাম। এখন সকালে তারপরের দিন 12 দিতে ভোরে ভোরে আমরা উঠেছি। সকাল 7টা বাজে উঠে রেডি টেডি হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমার হাজব্যান্ডের একটু কিছু অফিসিয়াল কাজ আছে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ।